শালার হাফ মেন্টাল বলে কি তা আরম্ভ করছে দেখছেন নি? হ্যাঁ, এই মাদ্রাসা চাবগল মাদ্রাসা কি শিক্ষা দেয় হনে বুঝতেছি কে লেগে মানুষে শুধু শুধু মাদ্রাসা বিরোধিতা করে। এতদিনে বুঝলাম এক হারামি সম্ভবত মাদ্রাসার থেকে পড়াশোনা করছে, এক কিতাব পোস্ট করছে দেখছেন? ওই দেখেন, দেখায় আপনারা, ওই দেখেন রবীন্দ্রনাথ বলে কবি নজরুলের বলে এক হিন্দু মায়া বিয়া করাই দিছে। তারপরে ওই ওই নজরুলের যত সাহিত্য লিখতো সবলাই সাহিত্য বলে রাতের বেলায় ওই হিন্দু মায়া, যে মায়া রবীন্দ্রনাথে বলে নজরুলের বিয়া করাইছিল, এ মায়া বলে সব রবীন্দ্রনাথে বলে ফাটাইতো। অবস্থা আচ্ছা কর। তারপরে আবার কি হয়েছে দেখেন, এই রবীন্দ্রনাথ বলে এইসব ওই তার থেকে চুরি করা ওই সাহিত্য নিয়ে বলে নোবেল পুরস্কার পাইছে 1911। বাংলাদেশ মানে কি তার বিনোদনের দেশ, সব হাফ মেন্টালের দেশ। আমিও অনেক তার লগে থাকতে একটু সারাদিন আমিও হাফ মেন্টাল হয়েছি, শুধু শুধু আসি জানেন নি। কালকে দেখতেছি সারাদিন ধরে বলে কইতাছে এগুলির বলে জাতীয় সঙ্গীত বলে পাল্টাই লাইব। খেরে পাল্টাইব জাতীয় সঙ্গীত জানেন নি? জাতীয় সঙ্গীত বলে এক হিন্দুর লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তার লাগিয়া। তারপরে আবার যুক্তি হিসেবে কিটাও জানেননি, ওই জাতীয় সঙ্গীত বলে রবীন্দ্রনাথ ঠাকুর যে লেখছে এটা বলে দুর্গা আমার উদ্দেশ্য করে লেখছে, তার লাগা বলে কি দা জাতীয় সঙ্গীত পাল্টাই লাইব। আচ্ছা কন কি অবস্থা? ওখানে জাতীয় সঙ্গীত হিসাবে কিতাব ইচ্ছা নিব জানেননি? ঠিক কথা কইছেন, ইডি বাচ্চা নেওয়ানোর দরকার আর নাইলে হিরো আলমের গানও বাচ্চা নিতে পারে। খুব সুন্দরই বই লয়ে খাকবো, মেন্টাল বলে লাগে মেন্টাল গানই। তারপরে আবার আরেকটা কইতাছে বলে জাতীয় পতাকা বলে পাল্টাই লাইব। এরে জানেননি ওই জাতীয় পতাকার নকশা যে করছে তাই ন বলে একজন হিন্দু, নিশান রায় দাসনি। আবার কইতাছে দেন এই হিন্দু বানানে হিন্দু লোক বলে ষড়যন্ত্র কইরা দেখেন এই যে পতাকাটা আছে জাতীয় পতাকা সবুজ পতাকা, তো এটার মাঝখানে বলে লাল ফুটা দিয়েছে। আর এই লাল ফুটা কারা দেয়? আমরা সনাতনী মহিলারা। কইতাছে এটা নিশ্চিত তারা এই ষড়যন্ত্র, হিন্দুরা ষড়যন্ত্র। দেখেন এরা বলে কি তারা ধর্মনাশ করার বলে ষড়যন্ত্র। কি অবস্থা কোন? ওখানে আবার কইতাছে তারা বলে আমরা যে বাংলা ওই সপ্তাহের নাম 12 মাসের নাম এগুলি বলে পাল্টাইতে লাগবো, কারণ এগুলি তো আমরা ভারতীয় জ্যোতির্বিদরা কি আমরা ওই দেবী দেবতার নাম অনুসারে লেখছে। পাল্টাইলা ভাই, পাল্টাইলা। আরেকটা কাজ করতে পারস, বাংলা ভাষা সম্পূর্ণই ত্যাগ করতে পারস। কারণ বাংলা ভাষাটা কার রে ভাই? এটা তো প্রথমে সংস্কৃত থেকে উৎপত্তি হয়েছে, আর সংস্কৃত কারার ভাষা সম্পূর্ণই ভারতীয় ভাষা। আর হিন্দুরার এটার থেকে চর্চাপতি প্রাকৃত পালি প্রাকৃত হয়ে সেটা বাংলা দিয়েছে নে পাল্টাইলে এটা। আর তো পাল্টানোর খুব প্রয়োজন গেলে জানুস নি, ওই যে বাংলা ভাষাটা যে কতগুলি চিহ্নর দ্বারা প্রকাশ করস, যেটা কি তা কই বর্ণ, ওই ছোটবেলায় বর্ণ পরিচয় বা দ্বারাবাদ বইয়ের থেকে যে শিখছস, এই বর্ণগুলি এটা আবিষ্কার করছে বিদ্যাসাগর। এই অ আ ক খ এগুলি আবিষ্কার করছে বিদ্যাসাগরী ভাই। আর বিদ্যাসাগর তো জানো শিকার আমরা ভারতীয় আবার হিন্দু। দে পাল্লাই দে, সব পাল্লাই দে। তোরা লাগিয়া ঠিক আছে গাড়া ধরছি, তোরা 71 তোরা মা বোনদের দর্শন করছে ওই পাকিস্তানি হানাদার গল, ওই তারা সব কিছুই ল, তারা উর্দু ভাষারে ল কাজ হইব। তারা লইয়া আমরা আর পারতাম না ভাই, সব চার। আর হিলিশ ইলিশ করজ বেড়া, ইলিশ মাছ কইতা হে পদ্মার মেঘনা, পদ্মার গঙ্গা নদীত, ঠিক না? এই পদ্মার ইয়ত নদীতে এই পদ্মা আর গঙ্গা, গঙ্গা মা তো ভাই আমরা পূজনীয় দেবী। কিতা করস ওই দেবী মার থেকে যে মাছ এটি খাইতাছ ভাই, তা ফালা ফালা খাইস না, খাইলে ওইটা খাইলেও তারা ধর্ম আসিব। আর কিতা করবি কর? আরে কিচ্ছু আসেনি বাবা। সর বাংলাদেশি মেন্টাল কথা হইতাছি, তুমি দিয়ে যাও।
ঘুমাইও না এটার লগে থাকতে একটা আমার মাথা হয়ে গেছে আমিও পুরো মেন্টাল হয়ে গেছি কি অবস্থা আর কিছু আসেনি সব পাল্লাইলা ভাই আরে তোরা দেশই প্রয়োজন তোরা দেশই বাড়ানো লাগবো জানুস নি দেশটা তো কারার ভাই অ্যাকচুয়ালি দেশটা তো আমরা ভারতেরই অংশ আসবো এটা তো 47-এ বাঘ হইয়া পূর্ব পাকিস্তান তারপরে 71-এ আবার তোরা আইসো দেশ পাল্লে যাইবে কই সব কি বঙ্গোপসাগরে গিয়া মরবি যা বঙ্গোপসাগরেই মর আর গীতা করবে তত পাগল ছাগল কি আরম্ভ করছে ভাই এই 10-15% মানুষের লাগে বাংলাদেশি মানুষের লাগিয়া এই 80-85% মানুষের সারা ওয়ার্ল্ডে কি একটা ছবি তৈরি আছে কোন বাংলাদেশের সে বুদ্ধিজীবী মুসলমান মানুষটা কিদা করতেছে বইয়া বইয়া কনছেন এই 10-15% মানুষের লাগে কিভাবে মজা করতেছে সারা পৃথিবী জুড়ে আপনারা আর আপনারা এটির প্রতিবাদ করেন না ছি ছি ভাই রে ভাই কিছু লজ্জা শরম রাখ এই ভারত বিদ্বেষীদের থেকে কিতা শুরু করছিস ক লাগা তোরা যা উঠে তা জাতীয় গান পাল্টাই গীতা দুষ্ট কোকিল তারা তো সবাই দেখি মনে করে দুষ্ট কোকিল বলে তারপরে জাতীয় পতাকা পাল্টাইবি এটা পাল্টাই গীতা করবি লুঙ্গি তাহলে গামছা দুইটার থেকে জাতীয় পতাকা বানাই দে আর ভাষা কোন ভাষার কথা বলবি না উর্দু ভাষাই যে উর্দু ভাষার বিরুদ্ধে 1952 থেকে তোরা দেশের কত মানুষ মারা গেছে এই উর্দু ভাষারে সরাইয়া বাংলা ভাষারে তারা সরকারি ভাষা ঘোষণা করেন লাগে আর তোরা কি করস অর্থাৎ দেখ ভাই আমরা অনেক বিনোদন পাইতাছি আর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার তারা কন্টেন্ট পাইতাছে তারাও বালা বালা কন্টেন্ট দিয়া ভিডিও বানাইতেছে তারাও লাভ হইতাছে তোরা না থাকলে এত বিনোদন আমরা পাইলাম নইলে ফেসবুকে ভাই চালাই যাও তোমরা